ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। ঘুম থেকে উঠে স্নান সেরে এখন একটু চলে এসেছি ঠাকুরের কাছে, আর ঠাকুরটা প্রণাম সেরে আমি তবেই দিনটা শুরু করি। তো ঠাকুর প্রণাম সেরে নিলাম, আর এখন চলে এসেছি এই যে রাধা কৃষ্ণর কাছে। তো আর এখন চলে যাব একটু জল খাবার খাবো। জল খাবারে আজকে কি আছে? জল খাবারে আছে হচ্ছে রুটি, আর আছে ডিম সিদ্ধ, আর আছে পটল ভাজা। তো এটাই আজকের জল খাবার। আর জল খাবার সেরে তারপর তোমাদের সঙ্গে আমার মায়ের ঠাকুর ঘরটা একটু শেয়ার করে নেব। আর দেখো, শুরুতেই আমার মায়ের ঠাকুর ঘরে যেই ঠাকুরকে আমার মা সব থেকে ভালোবাসে, মহাদেব, সে রয়েছে এই যে দেবাদিদেব। এখানে দেখো শিব, দুর্গা, কার্তিক, গণেশ সবাই রয়েছে। আমার মা খুব শিব ভক্ত, তাই শিব ঠাকুরের ফটোটা ঠাকুর ঘরের সামনেই রয়েছে। আর রয়েছে মায়ের কুলদেবতা মানে লক্ষ্মী নারায়ণ। তো দেখো, তো মায়ের ঠাকুরদেরকে আজকে তোমাদের সঙ্গে দেখালাম। আমার মা লক্ষ্মীনারায়ণের উপাসনা করে, আর মহাদেবও রয়েছে। আর এখন একটু ও ঘরটাতে চলে যাব, ঘরটা একটু ক্লিন করে নেব। তো দেখতে থাকো আমার সাথে। ঘর ক্লিন করবার জন্য চলে এসেছি, বিছানাটা এখন পরিষ্কার করে নেব। তো দেখো, ফাইনালি বিছানাটা ক্লিন করে দিয়েছি। আর এদিকে ফুলদানির যে স্ট্যান্ডটা, সেটা দেখো পড়ে গেছে। তো স্ট্যান্ডটাকে এখন একটু তুলে দিলাম। চাদরটা তোর। তো রুমটাকে একটু ক্লিন করে টাচ আপ করে দিয়ে দেখো বিছানাটা ক্লিন করে চলে এসেছি। ফুলের স্ট্যান্ডটাকেও তুলে দিলাম। আর এখন একটু চলে এসেছি এই রুমটাতে। এই রুমে দেখো কি হাওয়া দিচ্ছে, জানলাগুলো বন্ধ না করলেই নয় আর কি। তো দেখো, হাওয়ার চোটে বিছানার সমস্ত চাদরগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। আর আমাদের এই জানলাটাতে বসলে জানো তো, বাড়ির সামনে থেকে যে পুকুরটা দেখা যায়, পুকুর এত সুন্দর হাওয়া দেয় গাইস, যে কি বলবো। তোমরাই দেখো বাইরের ভিউটা কি সুন্দর না? কি সুন্দর এই জায়গার ভিউটা, আর কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। চতুর্দিক আবার অন্ধকার করে এসছে, বৃষ্টি এলো বোধহয়। আবার বৃষ্টি, আবার বৃষ্টি। তো এখন জানলাটাকে একটু বন্ধ করে দেবো, কারণ এই বৃষ্টি নামলো, আবার বৃষ্টি থামছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি 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 সারা দিন যেন আর ভালো লাগছে না। আর গাছগুলোতে দেখো, যে গাছগুলো রয়েছে সব জলে ভিজে যাচ্ছে। টপের জলগুলোকে ফেলে দেখো, এই যে গাছ আমার,
আর আমাদের বাইরের দেখো ভিউটা আজকে, সামনেই রয়েছে একটা আম গাছ, মস্ত বড়, জানলা থেকেই দেখা যায়। গাছটাতে বিশেষ একটা আম হয় না, তবে এই বছর একটা থেকে দুখানা আম হয়েছিল, জানো তো। আর এখন পুরো অন্ধকার হয়ে এসছে গো গাইস, কিভাবে যে কাটাবো ঘরের ভিতর, ঘরবন্দি দশা, আর কি বলবো। তো এখন চলে যাবো একটু ছাদে, দেখতে থাকো আমার সাথে। ছাদে এই গাছগুলোতে জল দিয়েছি সকালবেলা, আর একটা ফুল ফুটেছে। আর দেখো গাছের মাটিগুলোকে না একটুখানি খুঁড়িয়ে দেব, গোড়াতে একটু মাটি দিলে বর্ষার দিন আলো পাচ্ছে না সেভাবে, গাছগুলো না বাড়ছে না, জানো তো, একেবারেই বাড়ছে না গাছগুলো। চলে যাচ্ছি। আর এই সোফাটাকে এখন একটু ক্লিন করে নেব, দেখতে থাকো আমার সাথে। তো সোফাটা ক্লিন হয়ে গেছে, আর বসে পড়েছি এইখানে। আর ঘরটার এখন কি বলো তো, কোনো জামা কাপড় ঠিক মতন শোকাচ্ছে না, আর ছাদে যাওয়াও না পসিবল হচ্ছে না। এই বৃষ্টি নামছে, এই থেমে যাচ্ছে, ঘরের মধ্যেই সেই জামা কাপড় ভাঁজ করে মেলতে হচ্ছে, শোকাতে হচ্ছে। ভীষণ কঠিন একটা সমস্যার মধ্যে পড়েছি যেন। এত ওয়েদারটা খারাপ হট করে হয়ে যাবে ভাবতে পারিনি। আর পুজো তো প্রায় চলেই এসছে, এরকম যদি ওয়েদার থাকে পুজোর মধ্যে, জানি না এই বছর পুজো কার কেমন কাটবে। আর এই জায়গায় এখন একটুখানি জিনিসগুলোকে গুছিয়ে দেব। কাঁচের বোতলটা, একটা ওষুধ, নুনদানি, সবটাই এখানে একটুখানি রেখে দেব। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করে কমেন্ট করে জানাও, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, শুভ সকাল, দিনটা সকলের ভালো কাটুক। নাইস ব্লগ বলে তোমরা যারাই আমাকে কমেন্টকে জানিয়েছো তাদের উদ্দেশ্যে বলি, আরও আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য টাটা, প্রচুর প্রচুর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আজ ব্লগটা খুব ছোট করেই করলাম, কারণ আমি তো বাড়িতে নেই, আজকে মাকে দেখতে চলে এসেছি মায়ের বাড়িতে। তো খুব বেশি একটা বড় ব্লগ আমি শ্যুট করলাম না, ছোট করেই করলাম, মায়ের ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখালাম। আর তোমরা কমেন্টে জানাও আমাদের লক্ষ্মীনারায়ণ কেক তোমাদের কেমন লাগলো। প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে।